নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং বুধের উল্টো চাল নিয়ে আলোচনা করব। দেখুন, আপনাদের জ্ঞাতার্থে জানাই, বুধ বর্তমানে আছেন কর্কটে। আগামী 29শে জুন 2026 বুধ বক্রগতিতে যাবেন। বক্রগতিতে যাওয়ার পর তার মানে তার গতি মানে আপেক্ষিকভাবে আমাদের মনে হচ্ছে যে না, পিছনের দিকে যাচ্ছে, আপেক্ষিকভাবে রিলেটিভ। অ্যান্ড অবশেষে আমরা দেখব বক্রগতির কারণে 7ই জুলাই 2026 বুধ মিথুনে প্রবেশ করবে। সেখানে 24শে জুলাই পর্যন্ত তার রেট্রোগ্রেড মোশন থাকছে এবং ফাইনালি 5ই আগস্ট প্রবেশ করবে পুনরায় কর্কটে। তো একটা দীর্ঘমেয়াদী সময়, যার মধ্যে তার রেট্রোগ্রেডেশনটা আমরা দেখতে পারবো 29শে জুন থেকে 24শে জুলাই। আর আজকে এইটুকু সময় নিয়ে আলোচনা করব, তাই বলছি বুধের উল্টো চাল, সোজা চাল নয়। কোন রাশি নিয়ে আলোচনা করব? মেষ। মেষ অগ্নিতত্ত্বের রাশি। মেষ হচ্ছে আগুন, মেষ হচ্ছে শুভত্ব। যা কিছু শুভ, সেই শুভত্বের অন্যতম প্রভাব মেষ থেকে আসে। মেষ রাশির জাতক জাতিকারা আপনারা জানেন যে আপনাদের ডিকশনারিতে থেমে থাকা বলে কিছু নেই। করতে হবে, ভালো করতে হবে, খারাপ হয়েছে কিন্তু এগোতে হবে, জয় লাভও করতে হবে। এই মেন্টালিটি নিয়েই তো আপনারা তৈরি, এই মেন্টালিটি নিয়েই তো আপনারা তৈরি হয়েছেন। মেষ রাশির জাতক জাতিকাদের আমি বারবার বলি যে তারা কিছু কিছু ক্ষেত্রে খুব লাকি। কি করে বুঝবেন? আমি বললাম, আপনি মেনে নেবেন। আপনি যখন কোনো শপে ভিজিট করেন, খুব খেয়াল করে দেখবেন, আপনি কোনো একটা শপে গেলেন যে একটা কাজ তাড়াহুড়ো হয়ে যাবে, আপনি দেখলেন মোটামুটি ফাঁকা আছে, চলে যাই, ঝট করে করে চলে আসবো। আপনি যাওয়ার সঙ্গে সঙ্গে 2-1 মিনিট কথা বলতে বলতে দেখলেন কিছু লোক চলে আসলো। এই প্রভাবটা আপনি আমাকে কমেন্টে জানাবেন আপনার সাথে হয়েছে কিনা। 100% হয়েছে। আপনাদের মধ্যে পজিটিভিটি প্রচুর, আপনার কথার মধ্যে, চেহারার মধ্যে, বক্তব্যের মধ্যে পজিটিভিটি আসতে বাধ্য। তাহলে 4টে দিন মাথায় রাখতে হবে। 29 তারিখ বুধ বক্রগতিতে যাচ্ছে, 7ই জুলাই বুধ বক্রগতির কারণে মিথুনে প্রবেশ করছে, 24শে জুলাই বুধ বক্রগতির থেকে ডিরেক্ট হওয়া শুরু হচ্ছে মিথুনে, অ্যান্ড 5th অফ আগস্ট বুধ তার পুনরায় স্বাভাবিক ছন্দে কর্কটে প্রবেশ করছে। বুধ হলো কমিউনিকেশন, বুধ হলো যোগাযোগ, বুধ হলো বুদ্ধি, ধীশক্তি, লেখনী শক্তি, বাকশক্তি, এই সমস্ত কিছুর মধ্যেই বুধের প্রভাব প্রচুর। মেষ রাশির তৃতীয় পতি এবং ষষ্ঠপতি। তৃতীয় ভাব সাহসের ভাব, তৃতীয় ভাব পরাক্রমের ভাব, তৃতীয় ভাব কমিউনিকেশনের ভাব, তৃতীয় ভাব সিবলিংসের ভাব। ষষ্ঠ ভাব হচ্ছে আপনার শত্রু, রোগ, রিপু ইত্যাদি বিষয়কে রিপ্রেজেন্ট করে। তাহলে এখানে দুটি ভাব অ্যাক্টিভেটেড, একটা তৃতীয়, ষষ্ঠ, চতুর্থ এবং তৃতীয়। মানে মানে অ্যাকচুয়ালি ভাব হিসেবে তৃতীয়, চতুর্থ এবং ষষ্ঠ অ্যাক্টিভেট থাকবে। মাথায় রাখবেন, এই সময়ে আপনার বেশ ভালো কিছু প্রভাব আসবে। যেমন ফার্স্ট হচ্ছে আপনার সাহস বাড়বে, আপনার কথা বলার দক্ষতা বাড়বে, কমিউনিকেশন পাওয়ার অটোমেটিক্যালি বেড়ে যাবে। যে কাজটা আগে করতে পারছিলেন না, যে কথাটা বলতে পারছিলেন না, যাকে গিয়ে বলতে পারছিলেন না, এবার গিয়ে আপনি একদম বলে চলে আসবেন, বিকজ আপনার স্কিল, আপনার কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করতে চলেছে বুধের এই ট্রানজিটে। কবে থেকে করতে চলেছে আমি বলে দিই, 7ই জুলাই থেকে 24শে জুলাইয়ের মধ্যবর্তী সময়কালে প্রচুর পরিমাণে ইমপ্রুভমেন্ট হবে আপনার কমিউনিকেশনের। আমি বলে দিচ্ছি, আপনাদের আটকে থাকা কাজ, যে কাজগুলো আপনার আটকে আছে, যে কাজগুলো আপনার হচ্ছে না, আপনার কথার জাদুতে, আপনার অদম্য সাহসের সাহায্যে বহুদিন ধরে আটকে থাকা কাজ বা আটকে থাকা ডিল, আমি বলে দিচ্ছি আপনাকে, অনায়াসে আপনি বের করে নিয়ে আসতে পারবেন। তবে বলে দিই, এই ট্রানজিটের একটা নেগেটিভ জায়গা আছে, ছোট্ট একটু নেগেটিভ জায়গা। মার্কারি রেট্রোগ্রেড হচ্ছে 29শে জুন। 29শে জুন থেকে দেখবেন ওভার থিঙ্কিংটা বাড়ছে, একই চিন্তা বারবার ঘুরপাক 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 খাচ্ছে। তবে এটাকে নেগেটিভভাবে একদমই নেবেন না। মেষ রাশি স্পিডে কাজ করে, অনেক সময় প্ল্যানিংয়ের অভাব থাকতে পারে। বুধ আপনাকে এই সময়টা দিচ্ছে কেন জানেন? যাতে আপনি পুনরায় ঝাঁপিয়ে পড়তে পারেন, আপনি সেই উদ্যম নিয়ে পুনরায় ঝাঁপিয়ে পড়তে পারেন
এবং ঝাঁপিয়ে পড়ার আগে আপনার এই প্ল্যানিংটি একদম নিখুঁত করে নেওয়ার জন্য বুধ আপনাকে এই সুযোগটা দিচ্ছে। আমি আপনাকে বলে দিই, আপনার এই সময়ে যোগাযোগে কিন্তু হালকা ভুল বোঝাবুঝি বাড়তে পারে ডিউ টু রেট্রোগ্রেডেশন অফ মার্কেট। আপনি যোগাযোগ করছেন, কমিউনিকেশন করছেন, যোগাযোগ বাড়বে। যতটা ভালো যোগাযোগ বৃদ্ধির কানেকশন, খারাপ যোগাযোগের ক্ষেত্রেও কানেকশন বাড়বে। তাই এই সময় আপনার সাবধানতা একটাই, এই কটা দিন বিশেষ করে 29শে জুন থেকে 24শে জুলাই কথা বলার আগে একটু থেমে বলবেন, শব্দগুলোকে একটু ফিল্টার করে বলার চেষ্টা করবেন। দেখবেন সম্পর্কগুলো আরও বেশি মজবুত হবে আপনার। এই সময় আপনার এডুকেশনাল লাইফে একটা ব্যাপক পরিবর্তন আসতে চলেছে। পড়াশোনার ক্ষেত্রে বিশেষ করে যারা এন্ট্রান্স দিচ্ছেন, প্রবেশিকা পরীক্ষা দিচ্ছেন, চাকরির জন্য হোক, কোনো কলেজে অ্যাডমিশনের জন্য হোক, তাদের প্রবেশিকা পরীক্ষায় সাকসেস নিশ্চিত। বিশেষ করে এই সময় আপনার আগ্রহ প্রচুর বাড়বে। এই আগ্রহ বৃদ্ধির সম্ভাবনাটা 7ই জুলাই থেকে আমরা দেখতে পারবো 24শে জুলাই পর্যন্ত। আপনার না হওয়া কোনো অ্যাডমিশন, বিগত দিনে হেরে যাওয়া, বিগত দিনে পিছিয়ে পড়েছিলেন, বিগত দিনে কোনো নেগেটিভ ঘটনা ঘটেছিল, এই সমস্ত বিষয়ে একটা এক্সট্রা অর্ডিনারি পজিটিভ ফলাফল আপনি পাবেন। তবে মেষ রাশির জীবনের দুটো বড় ভুল আমি কথা প্রসঙ্গে বলে দিই। হুট করে রেগে যাওয়া, নাম্বার 1, অ্যান্ড সেকেন্ড হচ্ছে ঝোঁকের মাথায় কঠিন থেকে কঠিন সিদ্ধান্ত নেওয়া। আমি আমার দর্শকদের, আমার প্রাণপ্রিয় সেই দর্শকদের একটা কথাই বলবো, এই ট্রানজিটে এই দুটি ভুল করবেন না। আপনার জীবনে জানেন এত শত্রু কেন? আপনি মুখে মুখে কথা বলে ফেলেন, আপনি হঠাৎ হঠাৎ করে বলে ফেলেন, আপনি কথা চেপে রাখতে পারেন না, কুটকাচালে অত বোঝেন না আপনি, এটা একটা শত্রুতার কারণ। দেখুন, শত্রুদের নাশ করতে কি তরবারি তুলতে হবে? কোনো প্রয়োজন নেই। আপনাদের এই প্রাণোচ্ছল হাসি, এগিয়ে চলার স্পৃহা এবং চূড়ান্ত সফলতা আপনার শত্রুর জন্য সব থেকে বড় শাস্তি। জাস্ট ইগনোর করুন। দেখুন, 3rd হাউস 4th হাউসে মার্কারির কোলাবোরেশন, সেখানে আমরা জুপিটারকে ইভেন্ট পাবো। এডুকেশন, যোগাযোগ, কমিউনিকেশন স্কিল, এই জায়গাগুলো প্রচুর ডেভেলপ করতে চলেছে আপনার। বুধের এই বক্রগতি আপনাকে কোনোভাবেই ভাববেন না আপনাকে থামানোর জন্য এসেছে। বুধের এই উল্টো চাল আপনার জন্য নেগেটিভ নয়, একাধিক বিষয়ে আমি মনে করি আপনার জন্য পজিটিভিটি বহন করে আনবে। একাধিক বিষয় আপনার যোগাযোগ বাড়বে, যে যোগাযোগগুলো এতদিন হয়নি, কার্যত যে যোগাযোগগুলো আপনি করতে সমর্থ হননি, সেই যোগাযোগগুলো আপনি পুনরায় করতে পারবেন। যে যোগাযোগগুলো করতে চেয়েও আপনি হয়েছেন ব্যর্থ, যে যোগাযোগগুলো করতে চেয়েও আপনি করতে পারেননি, সেই ধরনের যোগাযোগগুলো করতে এবার আপনি কিন্তু সমর্থ হবেন। এটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। দেখুন, রিসার্চ করতে হবে এই সময়, আপনাকে গবেষণা করতে হবে। যারা হায়ার এডুকেশনের জন্য ভাবছেন, দে ক্যান কন্টিনিউ। আপনার এই সময় হায়ার এডুকেশনের জায়গাটা অত্যন্ত শুভ। উচ্চশিক্ষায় কোনো বাধা নেই। এই সময় আপনার উচ্চশিক্ষার জায়গাটা উপরন্তু অনেক সাপোর্টিভ। যারা বিদেশে যেতে চাইছেন, দেখুন বিভিন্ন ক্ষেত্রে বিদেশে যারা গিয়েছেন মাঝে কিন্তু খুব সমস্যায় পড়েছেন, সেই সমস্যা থেকে মুক্তির সম্ভাবনা কিন্তু আসছে। দেখুন, আমি আপনাদের একটা সিম্পল কথা বলতে চাই, খুব সাধারণ কথা বলতে চাই, খুব স্বাভাবিক কথা বলতে চাই। আপনি হচ্ছেন আগুন, আর আগুনকে কখনো ছাই চাপা দিয়ে রাখা যায় না। তুষের আগুন ধিকি ধিকি জ্বলে, আর আপনি যদিও তুষের আগুন নন, আপনার আগুনের প্রাবল্য অনেক বেশি। আপনার জয় নিশ্চিতভাবেই হবে, শুধু বুদ্ধি করে একটু চলবেন। সহোদরদের সাথে এই সময় অতিরিক্ত তর্কে বিতর্কে যাবেন না। কোনো রকম আইনি জটিলতার পরিস্থিতি তৈরি হলেও বিষয়টাকে সম্পূর্ণরূপে, আই রিপিট, সম্পূর্ণরূপে বিষয়টিকে ইগনোর করার চেষ্টা করুন। কোনো রকম আইনি জটিলতাকে এই সময়ে প্রাধান্য দেওয়া যাবে না। এই সময় শুধু রিসার্চ নয়, নিজেকে রিচার্জ করার সময়, নিজের বুদ্ধিটাকে রিচার্জ করার সময়, নিজের বুদ্ধির একটু শান দেওয়ার সময়। আর আমি মনে করি এন্ড অফ দ্য ডে আপনি পুনরায় নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়বেন, নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ে অনেক কিছু অ্যাচিভ করে নেবেন। আর একটা কথা বলে দিই, যারা ব্যাংকের কাজ করেন, ফাইন্যান্সিয়াল সেক্টরে আছেন, ছোটোখাটো হিসাবের কাজ করেন বা বড় বড় হিসাবের কাজ করেন, ছোট হিসেব প্রবলেম ক্রিয়েট করতে পারে। যে কোনো হিসেব ট্রানজাকশন করার সময় মনটা শুধুমাত্র ওই বিষয়েই রাখবেন। ভালো থাকুন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।